নয়াপল্টনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরোয়ার, নয়াপল্টনে সমাবেশের প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে বেলা 2টার সময় আজকে যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ফরিদপুর বিভাগ, সিলেট বিভাগের নেতাকর্মীরা এসে এরই মধ্যে তারা তাদের উপস্থিতি জানান দিয়েছে। আপনার ফকিরাপুল থেকে রাস্তা বন্ধ এবং মানুষের নেতাকর্মীদের যে অবস্থান, এর ফলে পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা এখনই 2টার সময় শুরু হওয়ার কথা থাকলেও এখনই তারা স্টেজের সামনে এসে তাদের অবস্থান নিয়েছেন। আমাদেরকে এখানকার আজকে সমাবেশে যারা আয়োজক তারা জানিয়েছেন 2টার দিকে তারা সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু করবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া দলের স্থায়ী কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা ছাত্রদের এই আজকের সমাবেশে বক্তব্য রাখবেন। তারা আমাদেরকে বলেছেন এই সমাবেশ করা হচ্ছে শুধুমাত্র বিএনপি যে একটি পজিটিভ রাজনীতির দিকে করতে চায়, পজিটিভ রাজনীতি তারা আনয়ন করতে চায় বাংলাদেশে, তারই একটি প্রচেষ্টা হচ্ছে এই তারুণ্যের অধিকার সমাবেশ। তারা এর আগেও চট্টগ্রাম, খুলনা এবং বগুড়াতে সমাবেশ করেছে এবং প্রত্যেকটা সমাবেশের আগে তারা একটা সেমিনার করেছে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা রাজনৈতিক দলের নেতাকর্মীদের, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের উদ্দেশ্যে তাদের উদ্দীপনামূলক বক্তব্য রেখেছেন এবং তাদেরকে বলার চেষ্টা করেছেন রাজনীতি মানে শুধু লুটপাট, রাজনীতি মানে নিজেকে গড়ে তোলার মাধ্যমে দলকে প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে দেশকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বিএনপির রাজনীতির লক্ষ্য। এবং এই লক্ষ্য নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারায় তারা এগিয়ে যেতে চায় বলে আমাদেরকে জানিয়েছেন। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন আহমেদ সরোয়ার।